হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয় আজকে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। যে টপিকটার ভিত্তিতে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, খুব ভালো একটা টপিক। যেটা টপিকটা সম্পর্কে হাজারো মানুষ আমাকে কমেন্ট করছে, হাজারো মানুষ আমাকে বলছে দাদা এই বিষয়টা আমাকে একটু সাহায্য করো। বিষয়টা হচ্ছে যে আমি বিয়ে করেছি দক্ষিণ দিনাজপুর, আমার বাড়ি নদিয়াতে। তাহলে আমার বউয়ের বা আমার স্ত্রীর সেই রেশন কার্ডটা কিভাবে আমি ট্রান্সফার করব। এই ট্রান্সফারের জন্যই আজকে এই ভিডিওটা। দেখো, কিচ্ছু করতে হবে না। এখন কিন্তু এক দেশ এক রেশন ব্যবস্থা শুরু হয়েছে, যেখানে মানুষ, সে যে ডিস্ট্রিক্ট হোক, যে রাজ্যের হোক, এবং যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তের হোক, তার যদি ভারতীয় রেশন কার্ড থেকে থাকে, সে যে কোনো জায়গা থেকে রেশনটা তুলতে পারে। কিন্তু হ্যাঁ, ডিলার অ্যাসোসিয়েশনের যে কর্মাধ্যক্ষ রয়েছে তারা কিন্তু এই জিনিসগুলোকে পাত্তা দেয় না। কারণ যে যদি এটা এরকম সম্ভব হয়, তাহলে পরে ওদের মানে মাল দিতে অসুবিধে হয় বা মালের সমস্যা হয়। তো তার জন্য কি হয়, কার্ডটাকে ট্রান্সফার করতে হয়। তো কার্ড ট্রান্সফার করতে হলে কি করতে হবে, কি করবেন, ভালো করে শুনে নিন। ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে যদি আপনার রেশন কার্ডটা নিয়ে আসতে চান, তাহলে প্রথমে যে ডিলারের কাছে আছে, যার কাছ থেকে নিয়ে আসতে চান, ভালো করে মনে রাখবেন, যার কাছে আনবেন তার সাথে যোগাযোগ করে লাভ নেই। আপনি যে রেশন দোকান থেকে মাল নেয়, বা আপনার স্ত্রী যে দোকান থেকে, রেশন দোকান থেকে মাল সংগ্রহ করে, সেই দোকানে গিয়ে ফর্ম নাম্বার 6 রুরাল হলে রুরাল, আরবান হলে আরবান, এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে। রুরাল যারা হচ্ছে একেবারে গ্রাম্য প্রান্তে থাকে, আর আরবান হচ্ছে শহরের যারা থাকে তাদের উদ্দেশ্যে এই দুটো ভাগ আছে। তো যাই হোক, 6 নম্বর ফর্ম নেবেন এবং ফর্মে নিয়ে ওই ডিলারের থেকে স্ট্যাম্প করাবেন, এবং ওই ডিলার লিখিত দেবে, একটা লিখিত, সেই লেখার ভিত্তিতে সেই কাগজটা নিয়ে এসে জমা দেবেন কোথায়, স্বামীর বাড়ি কোথায় সেই জায়গাটায় জমা দিতে হবে। এবং সেখানে এসে ব্লকে, আপনার যে ব্লকের মধ্যে আপনারা বাস করছেন সেই ব্লকে গিয়ে আপনারা এই ফর্মটা জমা দিলে আপনাদের রেশন কার্ডটা, সে যে ডিস্ট্রিক্টে থাকুক, যে রাজ্যে থাকুক, সেটা ট্রান্সফার হয়ে এখানে চলে আসবে। এবং তারপরে আবার একটি কাজ যেটা থাকবে, সেটা সেটা হচ্ছে যে আপনি যে ডিলারের কাছ থেকে মাল নেবেন, ওটা আমার সব থেকে ভালো উপায় হচ্ছে যে আপনি যে দোকান থেকে মাল নেবেন আর যার কাছ থেকে লিখে নিয়ে আসছেন, ওই যে দোকান থেকে মাল নেবেন তার হাতে হ্যান্ড ওভার করে দেবেন। তার কাজ এই রেশন কার্ডটাকে তার আন্ডারে নিয়ে আসা। ফলে রেশন ডিলাররা কিন্তু আরো প্রভাবিত হবে এবং রেশন ডিলাররা আরো উৎসাহিত হবে যে এই কার্ডটা আমার ঘরে আসছে, তার মানে কি আমার ঘরে আসলে পরে আমি মালটা পাবো এবং মালের কমিশনটা আমার থাকবে। তো সেই হিসাব মতন রেশন ডিলারদের হাতে কিন্তু এটা তুলে দেবেন। অবশ্যই অবশ্যই দেখে নেবেন এবং প্রমাণপত্র হিসাবে কি কি দেবেন। তার পাশাপাশি বলে রাখি যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স, এবং ওই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার রেশন কার্ডের জেরক্সটা কিন্তু অবশ্যই অবশ্যই দেবেন। দেওয়ার পর সেটা আপনি যে ডিলারের কাছ থেকে মাল নেবেন তার হাতে তুলে দেবেন। তো এই হচ্ছে টোটাল প্রসেস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি মনে হয় আপনার খুব হেল্পফুল হয়েছে, তাহলে আর 5 জনকে শেয়ার করবেন যারা এখনো চিন্তায় পড়ে আছে যে আমি রেশন কার্ডটা কিভাবে আনবো, বা রেশন কার্ড, আমার স্ত্রীর রেশন কার্ডটা ওখানে রয়েছে সেখান থেকে এখানে নিয়ে আসবো কি করে। তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।